আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। চলো আরবি শিখি চ্যানেলের আজকের পর্বে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে শিখবো আরবি কিছু গুরুত্বপূর্ণ ক্রয় বিক্রয় করার কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও বাক্য। প্রথমে শিখবো কিছু আরবি গুরুত্বপূর্ণ শব্দ, পরে এই শব্দগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। প্রথমে যদি আমরা শব্দগুলো শিখি, তারপর আমাদের জন্য পরে সেন্টেন্স তৈরি করা অথবা শেখা সহজ হবে। চলুন প্রথমে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ শিখে নিই। আর ভাইদেরকে বলবো, আপনারা যদি শব্দগুলো মনে রাখতে চান বা আপনারা যদি শুধু ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনাদের মনে থাকবে না। আপনারা কি করবেন, ভিডিওটা দেখার সময় আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। অবসর সময় মোবাইলটা বের করে তারপর ছবিগুলো দেখবেন। দেখে দেখে অবসর সময়ে প্রত্যেকটা শব্দ 20 বার 30 বার করে পড়বেন। তাহলে কিন্তু আপনি সহজে আরবি ভাষাটা আয়ত্ত করতে পারবেন। আর যদি শুধু ভিডিও দেখে যান, চর্চা না করেন, তাহলে কিন্তু আপনি আরবি ভাষা আয়ত্ত করা অনেক কঠিন হয়ে যাবে। চলুন আজকে গুরুত্বপূর্ণ শব্দগুলো শুরু করি। দোকান এর আরবি মাহাল। মুদি দোকান এর আরবি বাকালা। দোকানের আরবি মাহাল, মুদি দোকানের আরবি বাকালা। পরের শব্দ বাজার এর আরবি সুক। সুপারমার্কেটের আরবি জামিয়া। ক্রয় করা অথবা কিনা এর আরবি স্ত্রী। বিক্রয় করা এর আরবি বিয়া। সস্তা এর আরবি রাখিস। দামি এর আরবি গালি। কম এর আরবি নাগেস। বেশি এর আরবি জিহাদা। অজেদ অর্থ বেশি, কাতির অর্থ বেশি, জিয়াদা অর্থ বেশি। সবগুলো সিমিলার শব্দ, সবগুলো অর্থই বেশি। তারপরের শব্দ আসল। আসল এর আরবি আসলি। নকল এর আরবি তেজারি। আসলের আরবি আসলি, নকল এর আরবি তেজারি। পুরাতন এর আরবি গেদিম। নতুন এর আরবি জেদিদ। কেজি এর আরবি কিলো। পিচ এর আরবি হাব্বা। আপনাকে বলতে পারে ইতিন হাব্বা, আরবা হাব্বা, খামসা হাব্বা, সিত্তা হাব্বা। হাব্বা তো পিচ, আরবা হাব্বা আবগা মানে 4 পিস চাই, 5 পিস চাই, 6 পিস চাই। হাব্বা তো পিস। গ্যারান্টি এর আরবি দামান। ফেরত এর আরবি রেজ্জা। টাকা এর আরবি ফুলুস। কত টাকা এর আরবি কাম ফুলুস। কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। এটা কত এর আরবি কাম হাদা। কাম অর্থ কত, হাদা অর্থ এটা। হাদা হাদা দুটার অর্থই এটা অথবা এই, দুটা সিমিলার শব্দ। হাদা হাদা। আগ্রাত সামান দুটি সিমিলার শব্দ, দুটির অর্থই জিনিসপত্র অথবা মাল। দাড়িপাল্লা এর আরবি মিজান। অগ্রিম এর আরবি মুকাদ্দিমান। বাকি এর আরবি বাগি। রশিদ এর আরবি ফতুরা। অন্য দোকান এর আরবি মাহাল তানি। মাহাল অর্থ দোকান, তানি অর্থ অন্য। মাহাল তানি অন্য দোকান। এবার শিখব আরবি কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স, যেগুলো আমরা বেশি ব্যবহার করি দোকানপাটে গেলে। চলুন গুরুত্বপূর্ণ বাক্যগুলো শুরু করি। এটা চাই। প্রথমে কাস্টমার এসে এই প্রশ্নটাই করে, এটা চাই। হাদা আবগা। হাদা অর্থ এটা, আবগা অর্থ চাই। হাদা আবগা, এটা চাই। অথবা আপনাকে প্রশ্ন করতে পারে, এ, এটা কত দাম। হাদা কাম শের। হাদা অর্থ এটা, হাদা অর্থ এটা। হাদা হাদা দুটো সিমিলার শব্দ, দুটোর অর্থই এটা। কাম অর্থ কত, শের অর্থ দাম। এটা কত দাম এর আরবি হাদা কাম শের। তারপর কাস্টমার এসে আপনাকে বলতে পারে, আমি একটা মোবাইল চাই। এর আরবি আনা আবগা ওয়াহেদ জাওয়াল। আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, ওয়াহেদ অর্থ এক, জাওয়াল অর্থ মোবাইল। আমি একটি মোবাইল চাই, আনা আবগা ওয়াহেদ জাওয়াল। অথবা আপনার কাছে আপনাকে বলতে পারে, তোমার কাছে আছে। কি আছে তোমার কাছে? মোবাইল আছে তোমার কাছে। আপনি যে কোনো দোকানে থাকেন, অথবা তোমার কাছে মাছ আছে, তোমার কাছে ডাল আছে, তোমার কাছে সবজি আছে।
এরকম প্রশ্ন করতে পারে আপনাকে। তো তোমার কাছে এর আরবি হচ্ছে ইন্দিক, ফি অর্থ আছে। তোমার কাছে আছে এর আরবি ইন্দিক ফি, ইন্দিক ফি জাওয়াল। তোমার কাছে মোবাইল আছে, ইন্দিক ফি সামাক। তোমার কাছে মাছ আছে, ইন্দিক ফি রোজ। তোমার কাছে চাল আছে। এরকম আপনাকে প্রশ্ন করতে পারে। তারপর চলেন আপনি যে উত্তরটা দিবেন, যদি থাকে তাহলে বলবেন আছে, না থাকলে বলবেন নাই। হা আছে এর আরবি আইওয়া ফি। আইওয়া অর্থ হা, নাম অর্থ হা, ফি অর্থ আছে। আইওয়া ফি অথবা আপনি বলতে পারেন নাম ফি, না নাই তো লা মাফি। আমার কাছে নাই, লা মাফি। তারপর আপনি তাকে প্রশ্ন করতে পারেন তোমার কয়টা লাগবে। কয়টা লাগবে এর আরবি হচ্ছে কাম হাব্বা আবগা। কাম অর্থ কত, হাব্বা অর্থ পিচ, আবগা অর্থ চাই। কয়টা লাগবে, কাম হাব্বা আবগা। যদি আপনি সবজি দোকানে চাকরি করেন অথবা আপনি যদি এমন কোনো দোকানে চাকরি করেন যেখানে কেজি হিসাব, তাহলে আপনি তাকে বলতে পারেন কত কেজি লাগবে। এর আরবি হচ্ছে কাম কিলু আবগা। কাম অর্থ কত, কিলু অর্থ কেজি, আবগা অর্থ লাগবে অথবা চাই। কত কেজি লাগবে এর আরবি হচ্ছে কাম কিলু আবগা। তারপর আপনি তাকে প্রশ্ন করতে পারেন কি রকম লাগবে। এর আরবি হচ্ছে এস নমুনা আবগা। এস অর্থ কি, নমুনা অর্থ রকম, আবগা অর্থ চাই। তারপর আপনি কাস্টমারকে কোনো জিনিস দিয়ে বলতে পারেন যে তুমি এটা দেখো অথবা ওটা দেখো। এর আরবি হচ্ছে সুফ হাদা। দেখো এটা, এর আরবি হচ্ছে সুফ হাদা। সুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা। যদি কাস্টমার আপনাকে বলে এটা ভালো না অথবা এটা খারাপ, তাহলে আপনি কি বলবেন? যেমন এটা পুরান কিন্তু খারাপ না। যদি কোনো জিনিস পুরান হয় তারপর যে জিনিসটা ভালো থাকে, তাহলে আপনি কি বলবেন আরবিতে? তখন আপনি বলবেন এটা পুরাতন কিন্তু খারাপ না। এর আরবি হচ্ছে হাদা গেদিম লেকিন মু খারাপ। হাদা অর্থ এটা, গেদিম অর্থ পুরান, লেকিন অর্থ কিন্তু, মু খারাপ অর্থ খারাপ। এটা নতুন। হাদা জেদিদ। হাদা অর্থ এটা, জেদিদ অর্থ নতুন। এটা নতুন। আপনি কাস্টমারকে বলতে পারেন হাদা জেদিদ। কাস্টমার আরবি হচ্ছে যৌবন। কাস্টমারের আরবি হচ্ছে যৌবন। এটা নতুন। এর আরবি হাদা জেদিদ। অথবা বলতে পারেন হাদা তাজা। এটা তাজা। তাজা এর বাংলা তাজা। তাজা আরবি শব্দ। এটা আসল নাকি নকল? যদি আপনাকে কাস্টমার প্রশ্ন করে এটা আসল নাকি নকল, হাদা আসলি ওয়ালা তেজারি, তখন আপনি বলবেন না এটা আসল। যদি এটা হয় নকল তাহলে বলবেন এটা নকল। না এটা আসল এর আরবি হচ্ছে হাদা আসলি। লা হাদা আসলি। লা অর্থ না, হাদা অর্থ এটা, আসলি অর্থ আসল। আর যদি নকল হয় তাহলে বলবেন হাদা তেজারি। অনেক সময় কাস্টমার বলবে এই রঙের অন্যরকম চাই। এর আরবি হচ্ছে হাদা লোন তানি নমুনা আবগা। হাদা অর্থ এটা, লোন অর্থ রং, তানি অর্থ অন্য, নমুনা অর্থ রকম, আবগা অর্থ চাই। হাদা লোন তানি নমুনা আবগা। এই রঙের অন্য রকম চাই। এটা সুন্দর। এর আরবি হচ্ছে হাদা জামিল। জামিল অর্থ সুন্দর। গ্যারান্টি আছে। এর আরবি হচ্ছে ফি দামান। কত বছরের? কাম সানা। সাহার অর্থ মাস, সানা অর্থ বছর অথবা কত মাস। কাম সাহার, কত বছরের। কাম সানা। এটা কত দাম? এর আরবি হচ্ছে কাম শের। হাদা কাম শের। হাদা অর্থ এটা, কাম অর্থ কত, শের শের অর্থ দাম, কাম অর্থ কত। এটা কত দাম? এর আরবি হচ্ছে হাদা কাম শের। এটা 100 টাকা। এর আরবি হচ্ছে হাদা মিয়া রিয়াল। হাদা অর্থ এটা, মিয়া অর্থ 100, রিয়াল অর্থ টাকা। বাংলাদেশে যেমন টাকা, সৌদিতে রিয়াল, অন্যান্য দেশে দেরহাম। এক এক দেশে টাকাকে এক এক নাম, যেমন সৌদিতে রিয়াল, অন্যান্য দেশে দেরহাম। এটা লাগবে না। এর আরবি হাদা মায়াবগা। হাদা অর্থ এটা, মায়াবগা অর্থ লাগবে না। এটা দামি। হাদা গালি। গালি অর্থ দামি। এটা নাও। হাদা জিব। জিব অর্থ দাও। হাদা জিব, এটা দাও। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন
পরে নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।